অনেক কাল আগে প্রয়াত সাংবাদিক নির্মল সেন বঙ্গবন্ধুর জামানায় লিখেছিলেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। নিজের কাছে প্রশ্ন জাগে, তিনি আজ বেঁচে থাকলে কি লিখতেন? নিশ্চয়ই দেশের বর্তমান পরিস্থিতিতে লিখতেন, মৃত্যুর পর নিরাপদে শেষ ঘুমের গ্যারান্টি চাই। মবকে প্রেসার গ্রুপ বলে বলে মবের যে ব্যাপক বিস্তার তা রোধ না করে সরকার এক একটি ঘটনার পর নিন্দা জানাচ্ছে, আর কার্যত তা সীমাবদ্ধ থাকছে বিবৃতির মধ্যেই। দায়সারা এই বিবৃতি নিয়ে মানুষ এখন হাসছে, অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে তা লাখো ফিডে ভেসে বেড়াচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 5ই আগস্ট 24-এর পর মবকৃষ্টিতে মারা যাওয়া মানুষের সংখ্যা প্রায় 200 ছুঁই, আর মাজার সমাধি ভাঙচুরের ঘটনা ঘটেছে অন্তত অর্ধশতাধিক। প্রথম দিকে মবের একটি রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা হয়েছে এবং সবকিছু আদায়ে মবকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। সকল দাবি অদাবি আর কুদাবি আদায়ে মবই যেন হাতিয়ার, কারণ সরকার নিজেই বলেছে মব হচ্ছে এক ধরনের প্রেসার গ্রুপ। আর যায় কোথায়? একের পর এক মব চলছে, কিন্তু কোন পথে যাচ্ছে স্বদেশ? ঘটনার পর হালের জনপ্রিয় এক টেলিভিশন উপস্থাপক লিখেছেন, বিবৃতিগুলো ভালো, সরকারের হৃদয় আছে বোঝা যায়, কিন্তু হাতও দেখি না পাও দেখি না, শুধু বলে নড়েও না চড়েও না, অ্যাকশন নাই। মুখের কথায় চিরা ভিজলে আজ এমন মধ্যযুগীয় ঘটনা দেখতে হতো না। কোথায় ছিলাম জানি, কোথায় আছি তা জানি না, কোথায় যাচ্ছি তাও জানি না। একটি প্রধান জাতীয় দৈনিকে কর্মরত এক সহকর্মী লিখেছেন, একটা দেশ, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা শাসন ব্যবস্থা অধঃপতনের কোন পর্যায়ে গেলে একজন মৃত মানুষের, একজন মুসলিম মানুষের লাশ কবর থেকে তুলে তাকে পুড়িয়ে দেয়া যায়। অবশ্য উত্তেজিত ছাত্র জনতা তো তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেই, কিন্তু সেই সব উল্লাস মুখর জীবকে কি মানুষ বলা যায়? এই প্রশ্নটি বোধ করি সকলেরই। যারা রাজবাড়িতে ধর্মের নামে এ ধরনের পাশবিকতা প্রদর্শন, লাশ পুড়িয়ে উল্লাস করেছেন, তারা কি আসলেই মানুষ?